বলবো একটি ছোট গল্প। গল্পটির নাম তোড়া, কলমে দেবশ্রী সিনহা। রূপলী শহরের একপাশে শুশ্রূষাহীন জরাজীর্ণ পোড়োবাড়িকে আশ্রয় করে শুরু হলো আমাদের স্রোতশীল নদীর বুকে খড়কুটোর অনিশ্চিত বেঁচে থাকার লড়াই। মা তখন একাই বানভাসী প্লাবনের হাত থেকে নিস্তেজ সংসারকে আঁকড়ে ধরে রেখেছিল বটবৃক্ষের মতো। সেই ভয়ঙ্কর ক্ষুধার্ত জীবনযুদ্ধের অনেকটা পাথুরে পথ মনের জোরেই পার করেছিলাম সবাই। উপবাসী থেকেও মা আমাদের দুই ভাই বোনকে ন্যায়ের পথে অবিচল রেখেছিল। গলির বাঁকে চৌরাস্তার ওপর এক জাগ্রত জাঁকজমক মন্দিরে মা নিত্য সেবার জোগাড়ের কাজ জুটিয়েছিল মন্দিরের মালকিনের হাতে পায়ে ধরে। মায়ের সাথে ন্যাওটা হয়ে রোজই সেখানে আমার 8 বছরের বোন তোড়া, সেও যেত আলপনা দিতে, ফুল গোছাতে। মন্দিরের বাড়তি আতপ চাল, মাঝে সাঝে উচ্ছিষ্ট কিছু শুকনো ফল জুটলে অভাবে একটু হলেও পরত ছিল। বোন আমার নাড়ু খেতে বড্ড ভালোবাসত। মন্দিরের প্রসাদ যতই অল্প হোক না কেন, দাদার জন্যে ওই ছোট্ট মুঠোয় করে কিছুটা আনা চাই। মালকিন একদিন মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো তোড়া তাদের সদ্য সন্তানহারা ননদের বাড়ি রাজকন্যা হয়ে সযত্নে ভালোই থাকবে। মাও মেয়ের ভালো থাকার আশায় নিমরাজি হয়েও সম্মতি দিল। ওদের আনা সুন্দর ঝলমলে জামা জুতো নিজে হাতে পরিয়ে দিলাম সেদিন সকালে আমার পুটকিটাকে। হাসি মুখে বিদায় জানিয়ে কথা দিয়েছিলাম রবিবার করে বিকেলে ওর কাছে যাবই। পারিনি আমি কথা রাখতে, পারিনি। ওকে হায়নার মিথ্যের ফাঁদের কবল থেকে বাঁচাতে পারিনি আমি আর আমার অবলা মা। ওদের দেওয়া ভুয়ো ঠিকানায় শতবার গিয়েও অজানা আতঙ্ক নিয়ে বাড়ি ফিরে এসেছি। মন্দিরের মালকিনও একদিন সব কিছু অস্বীকার করে মাকে আগাছার মতো মন্দিরের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল অমুক হলে প্রশাসনকে জানাবে। অনাহার অবজ্ঞা করে নিস্তেজ দুটি প্রাণ তোড়াকে খুঁজতে উদ্ভ্রান্তের মতো সর্বত্র ছুটে বেরিয়েছি। রেল স্টেশনে দিন রাত একা বসে থেকেছি, এক ঝলক যদি বোনটাকে দেখতে পাই। আফসোসের গ্লানি মাথায় নিয়ে এক সন্ধ্যায় মা কড়ি বড়গায় ঝুলে প্রাণ দিল। চৌকির ছেঁড়া চাদরে এক টুকরো চিরকুটে মায়ের শেষ আফসোসের কথা। মিথ্যে প্রলোভনে বেশে কলিজাকে কেন বেহাত করলাম রে খোকন, বুঝতেই পারিনি ভয়ঙ্কর সর্বনাশ হয়ে গেছে রে বাবা, ক্ষমা করিস না কখনো আমাকে। আমার বুকে যেন কেউ জ্বলন্ত কয়লা ঢেলে দিল। সে রাতে কালো মেঘের ছায়া চণ্ডাল পাষাণের মতো আমাকে অসহায় পেয়ে যেন গিলে খাচ্ছিল। ওই ননদের স্বামী সেই দিনই নাকি আমাদের তোড়াকে চড়া দামে নামি কোঠায় বিক্রি করে দিয়েছিল। তোরা এখন সবে 9-এর দরজায় এসে সাঁঝবাতির রোশনাইয়ে বাবুদের খুশি করতে ঘুমুর পরে ওই ছোট্ট পাপড়ির মতো হাতে মন্দিরের সাদামাটা আলপনা নয়, মেহেন্দির গাঢ় নকশা এঁকে সে নাচের মেহফিল জমান। নমস্কার।